বাঙালি মানেই মাছে ভাতে, আর এই বর্ষার মৌসুমে ইলিশ মানে মুখে জল আনা। ইলিশ হল বাঙালির আবেগ, সেই কথাটির মাথায় রেখে ভূতের রাজা দিলবর এর যাদবপুর শাখা ১.৫ মাসব্যাপী ইলিশ চিংড়ি কাঁকড়ার মহা উৎসব শুরু হয়ে গেল। তাই আর দেরি না করে ভালো খেতে হলে আসতে হবে যাদবপুরের এই শাখা। ভূতের রাজা দিলবরের এই যে উৎসব আজ থেকে শুরু হলো, ইলিশ উৎসব, এবং তার সাথে আর কি কি আছে ভূতের রাজা দিলবরের প্রত্যেক বছর আমরা ইলিশ চিংড়ি উৎসব করি। তার সাথে এবার অ্যাড অন যেটা নাকি হলো সেটা হচ্ছে কাঁকড়া অ্যাড অন হলো। ২১ বছর ধরে আমরা এটা করে আসছি, এবং যেহেতু ভূতের রাজা দিলবর মানে পুরনো রেসিপির উপরে কাজ করে, ঠাকুমা পিসিমা মাসিমাদের হাতে যেই রান্নাগুলো আগে হতো পুরনো দিনের, সেই রান্নাগুলোই কিন্তু আমরা নতুন ভাবে ফিরিয়ে নিয়ে এসেছি। এবং নানা ধরনের আমাদের এই ৩টে আইটেমের উপর রেসিপি করা হয়েছে, কিন্তু কি কি রেসিপি সেটা আমরা এক্ষুনি ডিসক্লোজ করবো না, কেননা এখন তো প্রচুর বাঙালি রেস্টুরেন্ট যেটাই করি ভূতের রাজা দিলবর যেটাই করে সেটাই কপি পেস্ট হয়ে যায়। সুতরাং আপনাদের সবাইকে আসতে হবে ভূতের রাজা দিলবর আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা দেশেই হোক বা বিদেশেই হোক, কারণ আপনারা জানেন আমাদের ইউকে ইউএসএ তেও ভূতের রাজা দিলবর আছে। কিছুদিন আগে আমরা ব্যাঙ্গালোরেও ওপেন করলাম। সুতরাং আমাদের এই রেসিপিগুলো চেখে দেখতে গেলে আমাদের ভূতের রাজা দিলবরের যে কোনো আউটলেটে আসতে হবে। এবং আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে কদিন আগামী ১ মাস ১.৫ মাস এগুলো চলবে এই উৎসব, তার সাথে কিন্তু আমরা রেসিপি কন্টেস্টও করছি। কারণ বহু লোকেরা আছে যারা নাকি রান্না করতে ভালোবাসে, ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং কাঁকড়া, যারা নাকি এগুলো করতে চান, মানে রেসিপিতে অংশগ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেসিপিগুলো জমা দিন। জমা দিলে আমরা ওখান থেকে সিলেক্ট করব প্রথম ২৫ জন, সেখান থেকে ৫ জন, সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং ভালো মতো পুরস্কারও আছে। পুজোর আগে আমরা প্রত্যেক বছর এই পুরস্কারটা আমরা দেই। সুতরাং যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অংশগ্রহণ করুন, এবং ভূতের রাজা দিলবর ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেসিপিগুলো সাবমিট করুন। কি কি পদ আছে? পদগুলো যেটা নাকি বললাম সেটা হচ্ছে ৩ রকম ইলিশ, চিংড়ি এবং কাঁকড়ার উপরে নানা ধরনের পদ আছে, কিন্তু কি কি পদ আছে এটা কিন্তু ভূতের রাজা দিলবরে আসতে হবে, এসে চেখে দেখতে হবে। সেটা বলবো না, ডিসক্লোজ করবো না, কারণ যেহেতু কপি পেস্ট হয়ে যায় সেজন্য আমরা কিন্তু বলছি না এবং কোথাও আমরা পোস্টও করছি না। শুধু এইটুকু জানাচ্ছি যে আমাদের উৎসব আজকে থেকে শুরু হলো, আগামী ১.৫ মাস এটা চলবে। ভূতের রাজা দিলবরের এই যে ইলিশ চিংড়ি কাঁকড়া উৎসব এসে কিরকম ফিলিং হচ্ছে? ভূতের রাজা দিলবর এখন আমার বাড়ির মতো হয়ে গেছে। যেটাই খেতে চাই রাজীব দাকে ফোন করলেই পেয়ে যাই, আর টেস্ট ইজ টু দ্য টি। আমি ব্যাঙ্গালোরটা গিয়েও ইনগ্রেট করেছি। আমি বাঙালি ফুডকে আই ওয়ান্ট টু মেক ইট ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিকজ আমি খেতে ভালোবাসি। অ্যান্ড সবাই খেতে ভালোবাসি, সেটা সবাই বলে না, কিন্তু আমি খেতে ভালোবাসি। সো আমরা ইন্ডিয়ান খাবার খেতে গেলে কি করি? পাঞ্জাবি খাবার খাই, বিদেশিরা বলবে বাটার চিকেন, নান, তন্দুরি, এরকম বলবে। আমাদের কান্ট্রিতে তো অনেক স্টেট আছে, আমি বাকি স্টেটের কথা বলতে পারবো না, আমি সব জায়গারই খাবার খাই, কিন্তু আমাদের বাঙালি খাবার এত কম মশলা দিয়ে এত টেস্টি হয়। এখন যেই তো রাজীব দা পৃথিবীতে এত জায়গায় খুলে গেছে, ইন্ডিয়ান ফুড খুঁজতে গেলে might as well also try Bengali food. So I think it is a fabulous thing. আমি সেটাও এখন এই ফেস্টিভ্যালে ঢুকে গেছে। সো কাঁকড়া, চিংড়ি, ইলিশ, I think everybody should try it. বিদেশেও এখন লোকেরা have the option of trying it. So please go and try while the festival is on. নাম? কার? নাম? আমি শ্রীনন্দা।